হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইড পালসে। আজকে আমরা বিগত 6 মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি এই ক্লাসে নিয়ে আসছি। এনটিপিসি পরীক্ষা একদম দোরগোড়ায়, সুতরাং পরীক্ষা দিতে যাওয়ার আগে এই লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে যাওয়া ভালো। সিলেক্টেড কিছু প্রশ্ন রেখেছি। ক্লাসটি কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবে। এখানে আমি কিন্তু এমসিকিউ ফরম্যাটে রাখিনি, র্যাপিড ফায়ার কারেন্ট অ্যাফেয়ার্স করব। 50টা কোশ্চেন আছে সেটে, যাতে ভিডিও লেন্থ কম থাকে এবং কম সময়ে তোমাদের প্রস্তুতিটা যেন সেরা হয়ে যায়। চলো আজকে প্রথম প্রশ্ন শুরু করছি। কোন রাজ্যে 39তম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে? সেটি হলো মেঘালয়। সম্প্রতি 2025 সালে প্যারা আর্চারি এশিয়া বিশ্বকাপে কোথায় আয়োজন করা হয়েছিল? প্যারা আর্চারি এশিয়া বিশ্বকাপ 2025 থাইল্যান্ডে আয়োজন করা হয়েছিল। এশিয়ার প্রথম প্রাণবন্ত অ্যানিমেটেড টনিক হাতি এলি কোন স্থানে উন্মোচিত হয়েছে? দেখো, কিছু ট্রান্সলেট করা রয়েছে, সে কারণে বানানের যদি কোনো ভুলভাল থাকে সেটা তোমরা ইগনোর করবে। কোশ্চেন এবং অ্যান্সারটুকু দেখে রাখো। হ্যাঁ, তোমাদের কিন্তু ক্লাসের শেষে আমি কিন্তু পিডিএফ প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, পিডিএফটা ফ্রিতে ডাউনলোড করে নেবে। এশিয়ার প্রথম প্রাণবন্ত অ্যানিমেট টনিক হাতি এলি, এটা কিন্তু বেঙ্গালুরুতে উন্মোচন হয়েছে। সম্প্রতি কানাড়া ব্যাংক কাকে প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত করেছে? কানাড়া ব্যাংক ডক্টর মাধব আনকুট্টিকে প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত করেছে। সম্প্রতি কাকে আইআইএফ 2025-এ ভারতীয় সিনেমায় আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয়েছে? আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট পুরস্কার 2025 পেয়েছেন রাকেশ রোশন। সম্প্রতি টম ক্রুজ কোন দেশের মর্যাদাপূর্ণ অ্যারোনটিক্স পদক পেয়েছেন? অ্যারোনটিক্স পদক পেয়েছেন টম ক্রুজ, সেটি হচ্ছে ফ্রান্সের পদক। সম্প্রতি তুলসী গ্যাবার্ড কোন দেশের গোয়েন্দা প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে? তুলসী গ্যাবার্ডসকে আমেরিকার গোয়েন্দা প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি কনস্টাইন তাসোলাস কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে? দেখো, কে নতুন রাষ্ট্রপতি হয়েছে এই জিনিসগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে এবং আমাদের রেলওয়ে এনটিপিসি তে খুবই আসে। কনস্টাইন তাসোলাস ইনি হচ্ছেন গ্রিসের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সমাপ্ত 38তম জাতীয় গেমসের পদক তালিকায় শীর্ষে কে আছেন? এই যে 38তম জাতীয় গেমস, এটি হয়ে গেছে উত্তরাখণ্ডে এবং এর পদক তালিকার শীর্ষে রয়েছে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। এখানে 121টা পদক কিন্তু তারা পেয়েছিল। সম্প্রতি কে ব্রিটিশ সাম্রাজ্যের মর্যাদাপূর্ণ অর্ডার পেয়েছেন? এখানে বাংলায় ট্রান্সলেট করা তাই শুনতে খারাপ লাগছে। কোশ্চেনটা হবে মোস্ট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন হচ্ছে এন চন্দ্রশেখরন, ইনি হচ্ছেন টাটা গ্রুপের ম্যানেজার। দক্ষিণ চীন সাগরে গভীর জলে মহাকাশ স্টেশন নির্মাণ করবে কোন দেশ? দক্ষিণ চীনে গভীর জলে মহাকাশ স্টেশন নির্মাণ করবে কিন্তু চীন। 2025 সালে সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে কে আছেন? ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের তালিকায় রয়েছে। পুরুষদের 3000 মিটার দৌড়ে জাতীয় রেকর্ড তৈরি করেছেন কে? 3000 মিটার দৌড়ে জাতীয় রেকর্ড করেছেন গুলবীর সিং। সম্প্রতি কে প্রথম ব্যক্তি হিসাবে 57 মিনিটেরও কম সময়ে হাফ ম্যারাথন সম্পূর্ণ করেছেন? সেটা হলো জ্যাকব কিপ্রিমো। দেখো, এখানে কিন্তু র্যাপিড ফায়ার হিসাবে কোশ্চেন অ্যান্সার বলে যাচ্ছি, অপশন এমসিকিউ টাইপের রাখিনি সময় বাঁচানোর জন্য। ভিডিও লেন্থ কম হবে যাতে 50টা কোশ্চেন খুব তাড়াতাড়ি করতে পারি। ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। কোন ইনস্টিটিউটের 73তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে সিএ চরণজিৎ সিং নন্দা? চরণজিৎ সিং নন্দা ইনি দ্য ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া এর কিন্তু প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে, আইসিএআই। ঠিক আছে, ইনস্টিটিউট অফ চার্টার্স অ্যাকাউন্টের প্রেসিডেন্ট হচ্ছে 73তম প্রেসিডেন্ট হচ্ছে চরণজিৎ সিং নন্দা। কোন কোম্পানি ফরওয়ার্ড ফাস্ট সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2025 জিতেছেন? ফরওয়ার্ড ফাস্ট সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড হচ্ছে এনটিপিসি জিতেছেন। এই এনটিপিসি কিন্তু আমাদের রেলওয়ে এনটিপিসি নয়, এটা হচ্ছে থার্মাল পাওয়ার, যেটা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন রয়েছে সেটা কিন্তু সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2025 জিতেছে। সম্প্রতি প্রয়াত লোকসঙ্গীত শিল্পী শুক্রি বোমা গৌড়া কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? শুক্রি বোমা গৌড়া উনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।
ভারতের পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্ঞানেশ কুমার। এই কোশ্চেনটা তো আমাদের শর্টস ভিডিওতেও দেওয়া ছিল এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমি করিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। লোকাল গভর্নেন্স পারফরমেন্স ইন্ডেক্স, বিভিন্ন ইন্ডেক্স নিয়ে কিন্তু আমাদের একটা ক্লাস আসছে পরীক্ষার আগে। এই বিভিন্ন ইন্ডেক্সের র্যাঙ্কিং, ইন্ডিয়ার র্যাঙ্কিং গুলো কিন্তু জানতে পারবে। লোকাল গভর্নেন্স পারফরমেন্স ইন্ডেক্স, এটি হচ্ছে কর্ণাটক রাজ্য কিন্তু শীর্ষে রয়েছে। সম্প্রতি ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2025-এ কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতছে? 2025-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতছে কনক্লেভ, ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে। সম্প্রতি দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কাকে ঘোষণা করা হয়েছে? রেখা গুপ্তাকে ঘোষণা করা হয়েছে। দেখবে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে কে কোন পদে আছে, বর্তমানে কে কোন পদে আছে। এই ভিডিওটা অনেক মানুষ দেখেছে, সেখানে কিন্তু দেওয়া রয়েছে কে কোন পদে আছে। এই কোশ্চেন গুলো, কিছুটা কোশ্চেন তোমরা ওখানেও পেয়ে যাবে। বিবিসি কর্তৃক 2024 সালে ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার হিসেবে কিন্তু মনু ভাকেরকে কিন্তু মনোনীত করা হয়েছে। সম্প্রতি 23তম জাতীয় প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? 23তম জাতীয় প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় স্ট্যান্ডার্ড চার্টার্ড সিইও কাকে নিযুক্ত করা হয়েছে? পিডি সিংকে স্ট্যান্ডার্ড চার্টার্ড সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে। কোন রাজ্য গুটখা ও পান মশলার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে? দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমারই কয়েকজন ছাত্র যাদের 9 এবং 10 তারিখ পড়েছে ভুবনেশ্বরে, মেমোরি বেসড যে কোশ্চেন গুলো হয় তারা পরীক্ষা দিয়ে আসুক, সেটাও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে, সেটাও তোমরা পেয়ে যাবে। তো এই গুটখা এবং পান মশলার ওপর যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, এটা কিন্তু ঝাড়খণ্ড করেছে। সম্প্রতি প্রকাশিত আইসিসি ব্যাটিং র্যাঙ্কিং থেকে শীর্ষস্থান করে নিয়েছেন কে? মানে আইসিসি ব্যাটিং র্যাঙ্কিং এ সবচেয়ে শীর্ষস্থানে, মানে টপ পজিশনে রয়েছে শুভমান গিল। সম্প্রতি গুগল ভারতের কোন শহরে তাদের বৃহত্তম অফিস ক্যাম্পাস অনন্ত খুলেছে? বৃহত্তম অফিস ক্যাম্পাস বেঙ্গালুরু শহরে কিন্তু গুগল খুলছে। কোন রাজ্য প্রথম স্কাইওয়াক উদ্বোধন করা হয়েছে? কোন রাজ্যে প্রথম স্কাইওয়াক উদ্বোধন করা হয়েছে? মিজোরামে কিন্তু প্রথম স্কাইওয়াক উদ্বোধন হলো। সম্প্রতি ভারতের প্রথম ফার্স্ট ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম, ফার্স্ট ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম কোন শহরে উদ্বোধন হইল? দিল্লিতে এই ফার্স্ট ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম উদ্বোধন হলো। আর এটি দিল্লির মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী কিন্তু রেখা গুপ্তা। সম্প্রতি ভারতের হয়ে দ্রুততম 200 উইকেট শিকারী বোলার হয়েছেন, 200 উইকেট নিয়েছেন ভারতের হয়ে, ওটা হলো মোহাম্মদ সামিন। ভারতের নির্বাচন কমিশন হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? দেখো এইখানে কিন্তু তোমাদের বেশিরভাগ ছেলে মেয়ে ভুল করবে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার যদি বলতো সেটার উত্তর হতো জ্ঞানেশ কুমার, কিন্তু এখানে বলছে ভারতের নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার বিবেক যোশী কিন্তু ইলেকশন কমিশনার হিসাবে নির্বাচন হয়েছে এবং প্রধান যে কমিশনার আছেন তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। গোলাবে না কিন্তু, ঠিক আছে? ওডিআই ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে 11,000 রান সম্পন্ন করেছেন কে? ওডিআই ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে রোহিত শর্মা 11,000 রান সম্পন্ন করেছেন। মেমোরি লিঙ্ক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 এটা জিতেছেন বিশ্বাস রাজা কুমার। টাইম ম্যাগাজিন ওমেন্স অব দ্য ইয়ার 2025 তালিকায় স্থান পেয়েছেন কোন ভারতীয়? সঠিক উত্তর হচ্ছে পূর্ণিমা দেবী বর্মন। দেখো এখানে একটু ভুল হয়েছে, টাইমস ম্যাগাজিনের ওম্যান অব দ্য ইয়ার হিসেবে স্থান পেয়েছেন পূর্ণিমা দেবী বর্মন। সম্প্রতি প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী মহিলাদের তালিকায় কে শীর্ষে আছেন? ধনী মহিলাদের তালিকায় সব শীর্ষে আছেন অ্যালিস ওয়ালটন। এই অ্যালিস ওয়ালটন উনি হচ্ছেন ওয়ালমার্ট ফাউন্ডার স্যাম ওয়ালটনের ডটার, ঠিক আছে? ওয়ালমার্ট ফাউন্ডার স্যাম ওয়ালটনের ডটার, সেই কারণে বিশ্বের ধনী মহিলাদের মধ্যে কিন্তু ওনার নাম রয়েছে শীর্ষে। সম্প্রতি ম্যাসাচুসেটস গভর্নর মাওরা হিলির কাছ থেকে মর্যাদাপূর্ণ গভর্নরের প্রশংসা পত্র পেয়েছেন কে? সম্প্রতি ম্যাসাচুসেটস গভর্নর
মাওরা হিলির কাছ থেকে মর্যাদাপূর্ণ গভর্নরের প্রশংসাপত্র পেয়েছেন নীতা আম্বানি। কে সম্প্রতি আমেরিকান তদন্ত সংস্থা এফবিআই এর পরিচালক হয়েছেন? আমেরিকার তদন্ত সংস্থা এফবিআই এর পরিচালক হয়েছেন ক্যাশ প্যাটেল। ভারতের প্রথম বন্যপ্রাণী বায়ো ব্যাংক খোলা হয়েছে দার্জিলিং চিড়িয়াখানায়। সম্প্রতি টানা তৃতীয়বার ভারতের পাখির সংখ্যায় শীর্ষস্থান অধিকার করছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। সম্প্রতি কোন রাজ্য বন প্রকল্পকে স্কচ পুরস্কার দেওয়া হয়েছে? সেটি হচ্ছে নাগাল্যান্ডের বন প্রকল্পকে স্কচ পুরস্কার দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে কিন্তু শক্তিকান্ত দাসকে। উনি আরবিআই এর গভর্নর ছিলেন। বর্তমানে কিন্তু আরবিআই এর গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। মনে রেখো কিন্তু সঞ্জয় মালহোত্রা। 139 জন শিল্পী একটানা 24 ঘন্টা 9 মিনিট 26 সেকেন্ড নাচ করে বিশ্ব রেকর্ড করেছেন। 139 জন শিল্পী একটানা 24 ঘন্টা নাচ করেছেন, বিশ্ব রেকর্ড যাকে বলে, সেটা হচ্ছে খাজুরাহোতে। ঠিক আছে। 14th এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের টাইটেল কে জিতছেন? 14th এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছেন পঙ্কজ আডবাণী। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি শকুন রয়েছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি শকুন রয়েছে। কোন রাজ্য প্রথম গ্রিন বাজেট পেশ করেছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষার জন্য। প্রথম গ্রিন বাজেট পেশ করেছে রাজস্থান। কোন দেশ একটি নতুন বাদুড়ের করোনা ভাইরাস আবিষ্কার করেছেন যার নাম HKU15CoV2 রাখা হয়েছে? এটা হচ্ছে চীনের একটা নতুন করোনা ভাইরাস। সম্প্রতি কে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম 14,000 রান পূরণ করেছেন? 14,000 রান পূরণ করেছেন কিন্তু বিরাট কোহলি, আর 11,000 রান রোহিত শর্মা। সম্প্রতি কোন বিমানবন্দর মর্যাদাপূর্ণ সেরা নিরাপত্তা পুরস্কার জিতেছেন? সেরা নিরাপত্তা পুরস্কার জিতেছেন মোপা বিমানবন্দর। সম্প্রতি ব্রিটেন থেকে সম্মানসূচক নাইটহুড পুরস্কার কে পেয়েছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, সুনীল ভাট্টি মিত্তাল, ইনি কিন্তু নাইটহুড অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রিটেন থেকে। লাস্ট প্রশ্ন, হরিয়ানার নতুন চিফ সেক্রেটারি কে নিযুক্ত হয়েছেন? হরিয়ানার নতুন চিফ সেক্রেটারি অনুরাগ রাস্তোগি কিন্তু নিযুক্ত হয়েছেন। দেখো আজকে এখানে ডিটেলসে আলোচনা করিনি যাতে ভিডিও কম লেন্থের হয় এবং তোমরা যাতে খুব কম সময়ে তোমাদের প্রস্তুতিটা ভালো করে রাখতে পারো। এই ছিল আমাদের 50টা 6 মাসের বিগত কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বাছাই করা কিছু প্রশ্ন। যদি তোমাদের ভালো লাগে তাহলে এর পার্ট 2 বা আরো কিছু 50টা কোশ্চেন আমি কিন্তু নিয়ে আসবো। চলো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে যাবে এবং লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। ঠিক আছে। আর তোমাদের কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পছন্দ হচ্ছে, কি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানতে চাইছো, সেইগুলো কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এই ক্লাসের পরে আমরা কিন্তু খুব জলদি ইন্ডেক্স রিলেটেড ক্লাস কিন্তু নিয়ে আসবো। চেষ্টা করছি যে ভারতের যে র্যাঙ্কিং গুলো রয়েছে বিভিন্ন ইন্ডেক্সে সেটা একটা জায়গায় করে দেওয়া, এবং সেটারও পিডিএফ তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের উপকার হবে। চলো এখানে শেষ করছি। সবাই ভালো করে পরীক্ষা দেবে। বাই বাই।